আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিক সাজেশন সেপ্টেম্বর 2024-এ আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটি সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যেটি বলবো সেটি হচ্ছে বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করে কবে? উত্তর হচ্ছে 29শে আগস্ট 2024। পরে যে প্রশ্নটি সেটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে গুম বিরোধী সনদ গৃহীত হয় কবে? উত্তর হচ্ছে 2006 সালে। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে ফেসিবাদের জনক কে? উত্তর হচ্ছে ইতালির একনায়ক বা স্বৈরশাসক বেনিটো মুসোলিনি। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে চরমপন্থী জাতীয়তাবাদী ও কর্তৃত্ববাদী মতাদর্শকে বলা হয় ফেসিজম। তারপরে যে প্রশ্নটি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ নেপালকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ লাভ করে। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি চলমান নজিরবিহীন বন্যায় বাংলাদেশের কয়টি জেলা প্লাবিত হয়? উত্তর হচ্ছে 11টি জেলা, যেখানে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি ফেনী জেলায়। কুমিল্লার দুঃখ নামে পরিচিত কোন নদীটি? সেটি হচ্ছে গোমতী নদী। দেশে বর্তমান জিআই পণ্য কতটি? দেশে বর্তমান জিআই পণ্য 32টি। সর্বশেষ নরসিংদীর লটকন জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি কে? প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে বর্তমান বিশ্বে যে প্রাকৃতিক দুর্যোগটি ব্যাপকভাবে দেখা দিচ্ছে সেটি হচ্ছে বন্যা। বাংলাদেশের বন্যা মোকাবেলায় কার্যকরী সমাধান কি হতে পারে? উত্তর হচ্ছে খাল খনন ও নদীর নাব্যতা বৃদ্ধি। বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে জয়লাভ করে কত উইকেটে? 10 উইকেটে। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনের অনুকরণে সরকার বিরোধী আন্দোলন অব্যাহত আছে ভারতের কোন রাজ্যে? উত্তর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। দক্ষিণ চীন সাগরে সম্প্রতি যে দুটি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সেটি হচ্ছে চীন ও ফিলিপিন্স। তারপরের প্রশ্নটি হচ্ছে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হবে কোন দেশে? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারপরের প্রশ্নটি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবর্তিত 3-0 তত্ত্বের 3টি জিরো হল জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা মন্ত্রীর সংখ্যা কতজন? 21 জন। তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে? জাহাঙ্গীর আলম চৌধুরী। তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে প্যারিস অলিম্পিক 2024-এ সর্বাধিক পদকজয়ী দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। পদক সংখ্যা ছিল 126টি, যেখানে স্বর্ণের সংখ্যা ছিল 40টি। প্যারিস অলিম্পিক 2024-এ সর্বাধিক স্বর্ণজয়ী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র ও চীন 40টি করে স্বর্ণপদক লাভ করে। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে প্যারিস অলিম্পিক 2024-এ দক্ষিণ এশিয়ার একমাত্র স্বর্ণজয়ী দেশ কোনটি? উত্তর হচ্ছে পাকিস্তান। তার পরের প্রশ্নটি হল প্যারিস অলিম্পিক 2024-এ সর্বাধিক পদকজয়ী ব্যক্তি কে? ইউফে জাং, চীনের নাগরিক, 5টি পদক লাভ করেন। তারপরে যে প্রশ্নটি হাসিনার দুঃশাসনের ক্ষুদ্র প্রতীক হিসেবে দেশের বর্তমান ঋণের পরিমাণ কত? 18,36,000 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য $10 মিলিয়ন অর্থ সহায়তার অঙ্গীকার করে কোন দেশ? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির নতুন সভাপতি কে? ফারুক আহমেদ। তার পরের প্রশ্নটি জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস কবে? 9 আগস্ট।
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? উত্তর হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। তিনি 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরের প্রশ্নটি, বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসের নাম কি? সেটি হচ্ছে এমপক্স বা মাঙ্কি পক্স। তারপরের যে প্রশ্নটি, সম্প্রতি বানের পানি দিয়ে বাংলাদেশকে ডুবানোর লক্ষ্যে ভারত তাদের কোন বাঁধটি খুলে দেয়? উত্তর হচ্ছে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ। ফিলিস্তিনকে ধ্বংস করতে ও এর নাগরিকদের উপর গণহত্যা অব্যাহত রাখতে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র দিয়ে লাগাতার সাহায্য করে যাওয়া দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। অলিভ পর্বত বা ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিন। তার পরের প্রশ্নটি হচ্ছে, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে? উত্তর হচ্ছে 8 আগস্ট 2024। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত? উত্তর হচ্ছে 21.79 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।